নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক ২০২৫ অঙ্কের উপপাদ্যের টোটাল সাজেশন। একদম বন্ধুরা, তোমরা উপপাদ্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে কমন পাবে এইভাবে 100% নিশ্চিত। তোমরা এতদিন অনেক ভিডিও দেখেছো কিন্তু কিছুই বুঝতে পারছো না যে কোনটা করব কোনটা না করব। আমি তোমাদের সামনে আজকে মোট ৫টা উপপাদ্য দেবো, মোট ৫টা। এই ৫টা উপপাদ্য যদি আজ থেকে যদি তুমি প্র্যাকটিস করতে আরম্ভ করো এবং যদি রেডি করে নাও, এর মধ্যে তুমি কমন পাবে। এবং মজার বিষয় হচ্ছে যারা বেশি উপপাদ্য করতে চাইছো না, মাত্র একটা কিংবা দুটো করতে চাইছো এবং সেখান থেকে তোমরা কমন পেতে চাইছো, তাদের জন্য আমি কিন্তু লাস্টে ব্যবস্থা করে দেবো। আমি কিন্তু তোমাদেরকে এই ৫টার মধ্যেও আবার বেঁচে কিন্তু তোমাদেরকে লাস্টে দুটো উপপাদ্য বলে দেবো। ওই দুটো উপপাদ্য পড়ে গেলে তুমি কিন্তু সেখান থেকে একটা উপাদ্য কিন্তু কমন পাবে। তো বন্ধুরা, প্রথমে একটু তোমাদেরকে একটু বেসিক নলেজটা একটু দিয়ে দিই। বেসিক নলেজ হচ্ছে তোমাদের মোট দুটো উপপাদ্য কিন্তু পরীক্ষা থাকে, যেটা আমি এখানে লিখেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের দুটো উপপাদ্য দেওয়া থেকে পরীক্ষাতে, তার মধ্যে করতে হয় একটা। তাহলে তোমাদেরকে মোট কটা কমন পাওয়ানি দরকার? মাত্র একটা। ঠিক আছে, মাত্র একটা তোমাকে কিন্তু কমন পাওয়ানি দরকার। মার্কস কত থাকে? ৫ নম্বর কিন্তু তোমাদের থাকে। ঠিক আছে, তো এই ৫ নম্বরটা কিন্তু খুবই সহজে পাওয়া যায়, খুবই সহজে। ঠিক আছে, কারণ যারা পাস করতে চাইছে বা যারা একটু ভালো রেজাল্ট করতে চাইছে, উপপাদ্য কিন্তু মাস্ট। উপপাদ্য ছাড়া তুমি কিন্তু ভালো মার্কস তুলতে পারবে না। এবং যারা পাস করতে চাইছে তাদের জন্য তো উপপাদ্য করতেই হবে, এছাড়া তোমার কাছে কোনো উপায় নেই। ঠিক আছে, তো তোমাকে কি কি উপপাদ্য করতে হবে সেটা বলবো, তারপরে বলে দেবো কোন দুটো উপপাদ্য পড়লে তুমি কিন্তু একেবারে সেখান থেকেই কমন পাবে। একদম বন্ধুরা, গ্যারান্টি সহকারে বলছি। বুঝতে পেরেছো? তার আগে কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট করি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। চলো, এই গেল মূল টপিক। তো বন্ধুরা, তার আগে একটা খবর দেখি, আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক ২০২৫ ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ করে দিয়েছি। তোমাদের যদি কোনো বিষয় নোটসের দরকার পড়ে, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদেরকে যাবতীয় ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। আমাদের নোটসগুলো তোমরা সেখান থেকে 100% কমন পাবে এবং অন্য কোনো বিষয় কিন্তু পড়া লাগবে না। সেরকমভাবে কিন্তু বিভিন্ন অভিজ্ঞ স্যারদেরকে নিয়ে কিন্তু নোটসগুলো কিন্তু বানানো হয়েছে। তো বন্ধুরা দেখো, উপপাদ্যগুলো আমি তোমাদেরকে কীরকমভাবে সাজিয়েছি। প্রথমে সাজিয়েছি হচ্ছে ইম্পর্টেন্টগুলোকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট থেকে তোমাদেরকে একটু গোড়ার দিকে আসছে, মানে কি ইম্পর্টেন্ট থেকে তোমাদের একটুখানি কম ইম্পর্টেন্টের দিকে আমরা আসছি। সব থেকে প্রথম যে উপপাদ্যটা দেখাবো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য। ঠিক আছে, দেখো প্রথম উপপাদ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি, উপপাদ্য ৪৯। ঠিক আছে, উপপাদ্য ৪৯ সব থেকে ইম্পর্টেন্ট। পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি এবং প্রমাণ করো। হয়তো চলে এসেছে এই বছরকার মাধ্যমিকে। তোমরা অনেকেই বলবে স্যার গত বছর তো এই উপপাদ্য আসার চান্স ছিল, টেস্ট পেপার তোলপাড় করে দিল, তাও কিন্তু মাধ্যমিকে এলো না। দেখো বন্ধুরা, আগের বছর আসেনি মানে এমনটা না যে এবছর আর আসবে না। এবছর তো হতেই পারে যে ছাত্রছাত্রীরা মনে করছে হয়তো উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য আসবে না, কিন্তু হয়তো দেখা গেল হঠাৎ করে দিয়ে দিল, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবে। তাই আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, এবছর হয়তো দিয়ে দেবে এবং গ্যারান্টি সহকারে দেবার চান্স সব থেকে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্য ৪৯ সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে উপপাদ্য ৪৮। যত রকম ইম্পর্টেন্ট উপপাদ্য ৪৯, ততটাই কিন্তু ইম্পর্টেন্ট উপপাদ্য ৪৮। ঠিক আছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজ দুটির সদৃশ্য এবং ওই ত্রিভুজ দুটির সদৃশ্য মূল ত্রিভুজের সঙ্গে, এই হচ্ছে উপপাদ্য ৪৮। ঠিক আছে, দুটো উপপাদ্য, এই যে তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে যে দুটো উপপাদ্য বলে দেবো, তার মধ্যে তুমি একটা কমন পাবে। এই দুটো উপপাদ্য যদি কেউ চালাকি করে শুধুমাত্র পড়ে যায় না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই দুটো উপপাদ্যের মধ্যে তুমি কিন্তু কমন পাবেই একটা একটা। দেখো, তোমাদের পরীক্ষার মধ্যে দুটো উপপাদ্য থাকে, আমি প্রথমেই বললাম, তার মধ্যে কিন্তু একটা উপপাদ্য দুটোর মধ্যে থাকবে, এইটা কিন্তু শিওর তোমরা ধরে নাও। বাকি একটা উপপাদ্য সে কোথা থেকে দিল না দিল তোমার তো দেখে লাভ নাই, তোমার কমন নেওয়া দরকার একটা উপপাদ্য। সেই একটা উপপাদ্য তোমরা কিন্তু এখান থেকে কিন্তু কমন কিন্তু পেয়ে যাবে। এবার যারা রিস্ক নিতে চাইছো না স্যার আমি রিস্ক নেবো না, তাদের জন্য আমি আরো ৩টে উপপাদ্য বলেছি, তোমরা ৩টে উপপাদ্য দেখে যাও। ঠিক আছে, তারপরে দেখো কোনটা পড়বে, উপপাদ্য ৩৮। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা তোমরা দেখে যাও। তারপরে উপপাদ্য ৩৩ তোমরা দেখে যাও, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই হলো উপপাদ্য ৩৩। উপপাদ্য ৫০-এ দেখো, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের বিবৃতি এবং ব্যাখ্যা করো। এই হচ্ছে আমাদের টোটাল উপপাদ্যের সাজেশন। দুটো উপপাদ্য তোমাদেরকে বলে দিলাম প্রথমে, ওই দুটো যদি তোমরা পড়ে যাও একটা কমন পাবে একদম গ্যারান্টি। এবার যারা রিস্ক নিতে চাইছো না স্যার আমি একটু বেশি করতে চাই, ঠিক আছে, তারা কিন্তু এই ৩টে উপপাদ্য আর এক্সট্রা দেখে নিতে পারো। তো মোট দিলাম মোট ৫টা উপপাদ্য, এই ৫টার মধ্যে হয়তো দুটো উপপাদ্য চলেও আসতে পারে। ঠিক আছে, এটুকু গ্যারান্টি যে একটা উপপাদ্য আসবেই, এবং যদি মজা করে যদি খেলানি হয়ে যায় তাহলে কিন্তু ৫টার মধ্যে দুটোও কিন্তু চলে আসতে পারে। এই হচ্ছে আমাদের উপপাদ্য টোটাল সাজেশন। চলো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল আমাদের ভিডিও।